তাহলে আপনি বলেন তো, উম্মতের যদি এত দাম হয়, আমার রসুলের মর্যাদা কত? 10টা বছর ধরে হযরত আনাস নবীর খেদমত করেছেন, জীবনে কোনোদিন নবী একটা ধমক দেন নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? দেখেন, বিমানের একজন সাবেক কর্মকর্তা, ধনী ব্যক্তিরা ঢাকা শহরে, বাংলাদেশের বড় বড় শহরগুলিতে ধনীদের বাড়িতে আমাদের দেশের কিছু অভাবী মানুষ তাদের ছোট্ট মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে পাঠায়। তার মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে পাঠায়। ধনীর আদরের দুলাল স্ত্রী এই কাজের মেয়েদের কেমন ভাবে পিঠায়, আজকে থেকে না, এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখলাম শত শত কাজের মেয়েরা গৃহকর্তা বা কর্তৃক নির্যাতিত হয়েছে। আজও পর্যন্ত কোন কাজের মেয়ে বিচার পেয়েছে আমার জানা নাই। আরে আসিয়া আজও পর্যন্ত বিচার পায় নাই। এই কথা জোরে বলেন। এই সমাজ থেকে হত্যা করেছে, শুধু হত্যাই করে নাই, তাকে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করে নাই, বেলেট দিয়ে তার মতো ছোট্ট 8 বছরের একটা মেয়ের গুপ্তাঙ্গ কেটে ছিঁড়ে ফেরে নির্মম ভাবে তাকে মেরে ফেলেছে। তারপরও আজও পর্যন্ত আদালত তার মৃত্যুদণ্ড দিতে পারে নাই। এই জন্য কি আল্লাহ রাসূল কষ্ট করেছিলেন? আহা, এই উম্মাত শুনলে আপনার ঘৃণা আসবে। এক ভদ্রলোক একদিন আমাকে ফোন দিছে, এক মহিলা বলে, হুজুর একটা মশলা জানার জন্য ফোন দিছি, মাফ করে দেন আমাকে। বললাম, কি জানতে চান বলেন। বলে, আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে, আমি কি তার সাথে থাকবো না চলে যাব? বললাম, আপনি কি নিজে দেখেছেন কিনা? না, অন্যের কথা শুনেছেন। বলে, হুজুর না, আমি নিজে দেখেছি, নিজে দেখেই বলতেছি। আমি কি মাসলা দিব বলেন তো? আমি হয়ে গেলাম। মানুষ এত নিকৃষ্ট কাজ করতে পারে যে কুকুর পর্যন্ত লজ্জা পায়। এই কথা বলেন, মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আমাদের মাইন্ডেড চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে যে আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। শুধু সেরা না, 1.25 লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ আমরারে সেরা বানিয়েছেন। শুধু সেরাই বানান নেই, আল্লাহর পবিত্র জবানে কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা এই সৃষ্টির সেরা, তোমরা এই সৃষ্টির সেরা উম্মত। একসাথে বলবেন আল্লাহু আকবার। চেহারা দেখে না, কাজে। জোরে বলেন, কাজে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছে, কাজে দিয়েছেন, চেহারা দেখে না। কুলাউড়াবাসী খুব মনোযোগ দিবেন, হাজিরিন বন্ধু আমার। এই জন্য বলছিলাম, মানুষ আছে কিন্তু মানবতা নাই, মানুষ আছে মানুষত্ব নাই, মানুষ আছে ভালোবাসা নাই। আজকে সন্তান মায়ের ভালোবাসা হারিয়ে ফেলতেছে, সন্তান বাবার ভালোবাসা হারাচ্ছে, চাচা চাচি আত্মীয় স্বজনদের মহব্বত দিন দিন কমে যাচ্ছে। যত আধুনিকতা আসতেছে, তত আমাদের দিকে ধেয়ে আসতেছে এক অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ। যত আধুনিক অর্থে আধুনিকতা হবে, টাকা পয়সায় স্বাবলম্বী হবে, মানুষের রিজিক বাড়বে, কিন্তু মহব্বত বাড়ে নাই। মানুষের অনেক রিজিক হয়েছে, এখন চালের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, কিন্তু মানুষত্বের অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষত্বের অভাব হয়ে গেছে। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে নবীজি বললেন, সহিহ মুসলিমে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহ ডাক দিবে, বান্দা ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাও নাই। বান্দা সেই দিন বলবে, রব বলেন কি? আপনার নাম তো রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। আপনি তো বলেছেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি বলেছেন অপরিমিত
রিজিক আপনি যাকে খুশি